আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, ভিডিও দেখতে পাবেন রানিং। এই দৃশ্যটা আসলে আপনার কাছে দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে আওয়ামী লীগ শাসন আমলে পুলিশ যেভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে ব্যবহার করেছে, এমনকি 5 আগস্টের আগে পুলিশ যেভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে ব্যবহার করেছে, সেই একই ব্যবহার আমরা রিসেন্টলি 5 আগস্টের পরে এই স্বাধীন বাংলাদেশে, নতুন স্বাধীন বাংলাদেশে এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে দেশটা আমরা পাইলাম, সেই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময় ছাত্রদের সঙ্গে বর্তমান পুলিশ প্রশাসনের লোক সেই একই রকমের ব্যবহার করতেছে। মানে কয়লা ধুইলে ময়লা যায় না, সেটা কিন্তু আবার প্রমাণিত হয়েছে। পুলিশ সে আগের পুলিশই আছে। আসলে পুলিশের করার কিছু নেই, তাদেরকে যেভাবে ব্যবহার করা হয়েছে তারা সেভাবেই ব্যবহৃত হয়েছে। আগে আওয়ামী লীগ সরকার তাদেরকে যেভাবে ব্যবহার করছে, ঠিক অনুরূপভাবে অন্তর্বর্তীকালীন সরকারও তাদেরকে ওইভাবে ব্যবহার করতেছে। এই ক্ষেত্রে আমরা পুলিশের যে অনেক দোষ দিই, আসলে কি করব? হ্যাঁ, পুলিশের মধ্যে অতি উৎসাহিত অনেকেই আছে যারা বাড়তি করে থাকে, তাদেরকে বলা হয় এক ধরনের, কিন্তু তারা আরও বেশি করে, এদের কথা ভিন্ন। কিন্তু এখানে দেখেন, একটা ছেলেকে কিভাবে 8-10 জন ঘিরে লাইট হচ্ছে, চৌড়াচ্ছে, মারতেছে, পিটাচ্ছে, কিভাবে দেখেন? এটা কি পুলিশের কোনো কাজ হলো? দু একটা বাড়ি দিলে পারে চলে যায়, কিন্তু দেখেন চারপাশ দিয়ে আটকে তাকে লাথি মারতেছে। এটা পুলিশের স্বভাব? আমার মনে হয় পুলিশের এই স্বভাবগুলো এখনও যায় নাই, কারণ দীর্ঘ 15-16 বছর ধরে তারা আওয়ামী লীগের কাছ থেকে শিখেছে, এবং আওয়ামী লীগ তাদেরকে যেটা প্র্যাকটিস করাইছে সেটাও এখনও তাদের মধ্যে আছে। কারণ কি, পুলিশ প্রশাসনের মধ্যে সংস্কার হয় নাই এখনও। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ফ্যাসিবাদের দোষরা ঘাপটি মেরে বসে আছে। তারা সময় অনুযায়ী, সুযোগ অনুযায়ী, এই যে ছাত্র জনতার যে বিপ্লব ঘটেছে, এই ছাত্ররা যখনই মাঠে নামে তখন তারা প্রতিশোধ হিসেবে এই যে তাদের রাগটা ওইখানে তারা খাটাচ্ছে। ঠিক আছে, সেটারই কিন্তু আমরা একটা দেখলাম, ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখালাম। তো আসলে এটা দুঃখজনক। অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে যে ছাত্ররা যুদ্ধ করে জীবন দিয়ে এই বিপ্লবী সরকার অথবা এই অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকারকে ক্ষমতায় বসালো, সেই সরকারের আমলে, সেই সরকারের নির্দেশে ছাত্রদের উপর এই ধরনের লাঠিচার্জ, তাদেরকে মারপিট করা, লাথি মারা, এটা আসলে মেনে নেওয়া যায় না। এটা ধিক্কার জানায়, তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা। প্রিয় দর্শক, অতি বিলম্বে পুলিশ প্রশাসনের মধ্যে সংস্কার দরকার। এ বিষয়ে ছাত্র জনতার ঐক্যমত হওয়া দরকার। যদি আপনারা এক না হন, সংস্কারের জন্য যদি একমত না হন, একজন যদি ভিন্ন ভিন্ন কথা বলেন, তাহলে কিন্তু যেই মাঠে নামেন না কেন, ওই জামাত বলেন, বিএমপি বলেন, আজকে ছাত্ররা মায়ের কাছে মাঠে নামতেছে, দুদিন পরে বিএমপি যখন নামবে মাঠে যে নির্বাচনের জন্য, নির্বাচনের দাবিতে যখন মাঠে নামবে, তখন কিন্তু এই পুলিশ প্রশাসনেই কিন্তু দেখবেন যে বিএমপিকে কিন্তু এইভাবে পিটাবে। জামাত যখন মাঠে নামবে, জামাত শিবিরের লোকদেরকেও কিন্তু এইভাবে পিটাবে। অর্থাৎ সবাইকে ঐকমত্যে আসতে হবে যে পুলিশের মধ্যে ফ্যাসিবাদের দোষরা যারা ঘাপটি মেরে বসে আছে, এদেরকে বহিষ্কার করতে হবে, এদেরকে পরিবর্তন করতে হবে, এবং ছাত্র জনতার মধ্যে থেকে যোগ্য লোকদেরকে, সৎ লোকদেরকে, যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে, তাদেরকে আপনার পুলিশের চাকরিতে দিতে হবে। ঠিক আছে? তো যাই হোক, এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনার ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।